বাংলাদেশের ঐতিহ্যবাহী দ্বীনী প্রতিষ্ঠান আল জামিয়া সালাফিয়া রাজশাহী শাখার বাইতুল হামদ জামে মসজিদের আজকের শ্রদ্ধাভাজন মুসাল্লিয়ান ইকরাম, আলোচনার শুরুতে শুকরিয়া আদা করছি সেই মহান রবের, যেই মহান রব আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিয়ামত দ্বীন ইসলামের ছায়াতলে আশ্রয় দিয়ে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তির উম্মাত হিসেবে, সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্বের অধিকারীর উম্মাত হিসেবে আমাদেরকে এই পৃথিবীতে জীবনযাপন করার মতো সুযোগ করে দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবীর প্রতি, যে মহামানবের আদর্শ অনুসরণ অনুকরণেই মানব জাতির কল্যাণ নিহিত রয়েছে, যার আদর্শর একটি সাইডকে মান্য করে অপর সাইডকে বর্জন করাই মানব জীবনে নেমে আসে ঘোর অমানিসা, অশান্তি এবং অন্ধকার। সে মহামানবের প্রতি বর্ষিত হোক শত সহস্র দরুদ ও সালাম। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকের শ্রদ্ধাভাজন মুসাল্লিয়ান ইকরাম, আজকের জুমার খুতবার আলোচ্য বিষয় খুতুরাতু তারকিল নাহি আনিল মুনকার। এই উম্মাতের শ্রেষ্ঠত্ব, এই উম্মাতের শিআর, এই উম্মাতে মুহাম্মাদির যে বিশেষ শিআর, বিশেষ নিদর্শন, যেটি পূর্বের কোন উম্মাতের এই নিদর্শন ছিল না, সেই উম্মাতের সেই নিদর্শন নিয়ে আজকের আলোচনা। আলোচ্য বিষয় হচ্ছে অশ্লীল কাজের নিষেধাজ্ঞা বর্জনের ভয়াবহতা। পৃথিবীতে, সমাজে, পরিবারে, রাষ্ট্রে অশ্লীল কাজ চলমান যদি থাকে, সেখানে আমরা নীরব ভূমিকা পালন করলে তার ভয়ানক পরিস্থিতি কি দাঁড়াবে, এই পার্থিব জগতে তার সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ, তাওয়াক্কালতু আলাইহি ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতকে নির্দেশ প্রদান করে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। তোমাদের মধ্য থেকে একটি জাতি হওয়া প্রয়োজন, যারা কল্যাণের দিকে মানুষদেরকে আহ্বান করবে, ডাকবে, মানুষদেরকে কল্যাণের পথে দীক্ষিত করবে। ওয়ায়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। মানুষদেরকে সৎ কাজের নির্দেশ প্রদান করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। এটি আল্লাহ তাবারক ওয়া তাআলা নির্দেশ প্রদান করে বলছেন, তোমাদের মধ্যে একটি উম্মাত থাকা দরকার, একটি জামাহ থাকা দরকার, একটি দল থাকা দরকার, যারা মানুষদেরকে সৎ কাজের নির্দেশ প্রদান করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। এটি সকল নবী রাসূল, পৃথিবীতে আল্লাহ তাআলা যত নবী রাসূল প্রেরণ করেছেন, সকলের এটি দায়িত্ব ছিল, এটি তাদের ওয়াজিফা ছিল, এটি তাদের চাকরি ছিল, যেই চাকরি তারা এই পৃথিবীতে বাস্তবায়ন করে গিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়্যাল উম্মিয়্যা। যারা এমন নবীর, এমন রাসূলের অনুসরণ করে যিনি নিরক্ষর নবী, তিনি আল্লাযী ইয়াজিদুনাহু ফিত তাওরাতি ওয়াল ইনজিল। যারা ইহুদি খ্রিস্টানরা ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম, তাদের কাছে লিখিত আকারে তাদের ধর্মগ্রন্থে পেয়েছে। তাওরাতের অধিবাসী যারা ছিল, ইয়াহুদ মুসা আলাইহিস সালামের অনুসারী যারা ছিল, তারা তাদের তাওরাত গ্রন্থে লিখিত আকারে পেয়েছে। ঈসা আলাইহিস সালামের যারা পৃথিবীতে অনুসারী ছিল, তারা ইনজিল গ্রন্থের মাঝে লিখিত আকারে পেয়েছে যে পরবর্তী যে একজন নবী আসবেন, যার নাম হবে আহমদ, তিনি মানুষদেরকে ইয়ামুরুহুম বিল মা'রুফ, মানুষদেরকে সৎ কাজের নির্দেশ প্রদান করবে, ওয়া ইয়ানহাউহুম আনিল মুনকার, এবং মানুষদেরকে অসৎ কাজ থেকে নিষেধ করবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা এই আয়াতে স্পষ্ট করে দিলেন, শুধু উম্মতে মুহাম্মাদি নয়, বরং ইতিপূর্বে যতগুলো উম্মাত চলে গিয়েছে, বিশেষ করে ঈসা আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালামের অনুসারী যারা, তারা তাদের ধর্মগ্রন্থে
স্পষ্ট আকারে লিখিত আকারে পেয়েছে যে এই পৃথিবীতে একজন রাসূল আসবেন, যিনি মানুষদেরকে সৎ কাজের নির্দেশ প্রদান করবেন, অসৎ কাজ থেকে নিষেধ করবেন। এটি ছিল উম্মতে মুহাম্মাদির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াজিফা, এবং এই ওয়াজিফার দায়িত্ব দিয়ে গেছেন এই উম্মতকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই পৃথিবীতে নবীগণদের ওয়ারিস হচ্ছে উলামাগণ। উলামাগণ হচ্ছেন নবীগণদের ওয়ারিস। লাম ইওয়ারিসু দিনারান ওয়ালা দিরহামা, এই পৃথিবীতে কোনো নবী রাসূল কোনো উলামাকে টাকা পয়সার ওয়ারিস বানিয়ে যাননি, অর্থ সম্পদের ওয়ারিস বানিয়ে যাননি, বরং ওয়ারিস বানিয়ে গিয়েছেন, ইলমের ওয়ারিস বানিয়ে গিয়েছেন। যেই ইলমের দায়িত্ব তিনি পালন করে গিয়েছেন, সে দায়িত্ব পালন করার ব্যাপারে নির্দেশ প্রদান করে গিয়েছেন। এই ইলমের দায়িত্ব পালন করতে গিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দায়িত্ব পালন করছেন, প্রত্যেকটি স্টেপে প্রত্যেকটি পদক্ষেপে শক্ত অবস্থান যখন নিয়েছেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলেছেন যে, হে আবু বকর, আপনি আপনার পরবর্তী খালিফাদেরকে কষ্টে ফেলে গিয়েছেন। সুতরাং প্রত্যেকটা উম্মতের প্রত্যেকটা উলামার দায়িত্ব হচ্ছে রাসূলের দায়িত্ব পালন করা, রাসূলের চাকরি পালন করা। এটি রাসূলের চাকরি ছিল, এটি রাসূলের দায়িত্ব ছিল। শুধু তাই নয়, এটি হচ্ছে মুমিনদের একটা অন্যতম গুণাবলী, যেটি মুনাফিকেরা এই গুণাবলীর বিপরীত গুণাবলীতে গুণান্বিত হয়ে থাকে। আল্লাহ তাআলা মুমিনদের ব্যাপারে বলছেন, আল্লাহ তাআলা মুমিনদের ব্যাপারে কোরআনুল কারীমের সূরা তাওবা এর ৭১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত, পৃথিবীতে যত মুমিন রয়েছে, পৃথিবীতে যত মুমিনাত রয়েছে, পুরুষ নারী যত মুমিন রয়েছে, সকলেই বাদুহুম আউলিয়া ও বাদ, পরস্পরের বন্ধু, পরস্পরের সাথে বন্ধুত্ব সম্পর্ক বজায় রাখে, তারা পরস্পরের বন্ধু। পৃথিবীতে যত মুমিন রয়েছে একজন আরেকজনের বন্ধু, পৃথিবীতে যত মুমিনাত রয়েছে, নারী মুমিন রয়েছে, তারা সকলে একে অপরের বন্ধু। আল্লাহ তাআলা তারপরে বলছেন, ইয়ামুরুনা বিল মারুফ, তারা সৎ কাজের নির্দেশ প্রদান করে, ওয়ায়ানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে নিষেধ করে। সম্মানিত আজকের উপস্থিতি, এই আয়াত থেকে আল্লাহ তাআলা স্পষ্ট বার্তা দিয়ে দিচ্ছেন, স্পষ্ট ঘোষণা আমাদের উদ্দেশ্যে দিয়ে দিচ্ছেন, যারা আমরা মুমিন বলে দাবি করি, তাদের অন্যতম দায়িত্ব হচ্ছে, অন্যতম কর্তব্য হচ্ছে যে তারা সৎ কাজের নির্দেশ প্রদান করবে, এর মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং অসৎ কাজ থেকে নিষেধ প্রদান করবে। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা রাআ আহাদুকুম মুনকারান, তোমাদের কেউ যখন অন্যায় অশ্লীল কাজ দেখবে, ফাল ইউগাইয়ির বিয়াদিহি, সে যেন সেটাকে হাত দ্বারা সে প্রতিহত করে, সেটাকে সে রুখে দেয় হাত দ্বারা। ফাইন লাম ইয়াস্তাতি, যদি সে সক্ষম না হয়, তাহলে ফাবিলিসানিহি, তার জবান দ্বারা তার প্রতিবাদ করে সেটাকে প্রতিবন্ধক তৈরি করবে, সেটাকে রুখে দিবে, সেটাকে দাঁড় করিয়ে দিবে, সেটার প্রতিবন্ধকতা তৈরি করে দিবে। ফাইন লাম ইয়াস্তাতি, যদি এটাতেও সক্ষম না হয়, তাহলে ফাবি কলবিহি, অন্তর দ্বারা সে ঘৃণা করবে। ওয়াদালিকা আযআফুল ঈমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটি হচ্ছে ঈমানের সর্বনিম্ন স্তর, অর্থাৎ এরপরে আর কোনো ঈমানের স্তর থাকতে পারে না। সুতরাং এই আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, এটি মুমিনদের অন্যতম একটি বৈশিষ্ট্য। যারা মুমিন বলে দাবি করে, যাদের অন্তরে মিসকালা দাররা পরিমাণ, একেবারে অনুপরিমাণ, পরমাণু পরিমাণ ঈমান রয়েছে, যে ঈমানের কারণে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, তারা কখনো অন্যায় দেখলে বসে থাকতে পারে না, সে অন্যায় থেকে নিষেধ করবে, সে অন্যায় থেকে বাধা দিবে। সম্মানিত উপস্থিতি, এবং এই অন্যায় থেকে বাধা দেওয়াটাই, এই অন্যায় থেকে বাধা দেওয়াটাই আমাদেরকে নাজাতের ওয়াসিলা, নাজাতের মাধ্যম হবে। যদি আমরা অন্যায় দেখার পরেও বাধা না দিই, তাহলে আমরা সেখানে ধ্বংস হয়ে যাব। যার দৃষ্টান্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদান করে গিয়েছেন। পক্ষান্তরে আমরা যদি অন্যায় দেখে বাধা প্রদান করি, তাহলে আল্লাহ তাআলা সূরা হুদের 117 নম্বর আয়াতে ঘোষণা দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা কানা রাব্বুকা লিইহলিকাল কুরা বিযুলমিন। আল্লাহ তাআলা কোনো জনপদকে, কোনো বস্তিকে, কোনো গ্রামকে, কোনো এলাকাকে
পাপের কারণে ধ্বংস করে দিবে না যতক্ষণ পর্যন্ত ওই গ্রামের মাঝে কিছু ব্যক্তি রয়েছে যারা আহলুহা মুসলিহুন, তারা সংশোধন, তারা এই বিষয়টিকে মার্জিত করার, সংশোধন করার প্রচেষ্টা চালায়, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা ওই গ্রামকে ধ্বংস করে দিবেন না। পক্ষান্তরে তারা যদি সকলেই এই পাপের সাথে এই পাপ করে তাদের মাঝে এবং সেই পাপ থেকে বাধা না দেয়, তাহলে সকলকেই আযাবে গ্রাস করবে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষা থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখনিসৃত বাণী থেকে প্রমাণ হয়ে থাকে। সুতরাং এই নিষেধাজ্ঞার, এই নিষেধ, ইসলাম গ্রহীত কাজগুলোকে নিষেধ করলেই আমাদের জন্য পরিত্রাণ রয়েছে। পক্ষান্তরে আমরা যদি এই ইসলাম গরহিত কাজগুলোকে, সমাজকে বিশৃঙ্খলা তৈরি করে, রাষ্ট্রে বিশৃঙ্খলা তৈরি করে, সমাজে বিশৃঙ্খলা তৈরি করে, পরিবারে বিশৃঙ্খলা তৈরি করে, এমন কাজগুলোকে যদি আমরা লাগামহীনভাবে ছেড়ে দিই, সেই কাজগুলোকে যদি আমরা লাগাম টেনে না ধরি, তাহলে আমাদের জন্য ধ্বংস নেমে আসবে। আর আমরা যদি লাগাম না ছেড়ে দিই, বরং সেটাকে আমরা প্রতিবন্ধকতার চেষ্টা করি, আমরা সেটাকে রুখে দেওয়ার চেষ্টা করি, প্রতিবন্ধকতা তৈরি করার চেষ্টা করি, বাধা দেওয়ার চেষ্টা করি, তাহলেই আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আযাব দিয়ে, শাস্তি দিয়ে আমাদেরকে নির্মূল করে দিবে না, নিঃশেষ করে দিবেন না। সম্মানিত উপস্থিতি, তাই আসুন, আমাদের অন্যতম দায়িত্ব হচ্ছে এই সৎ কাজের নির্দেশ প্রদান করার পাশাপাশি অসৎ কাজ থেকে নিষেধ করা। যদি অসৎ কাজ থেকে আমরা নিষেধ না করি, তাহলে অন্যতম আমরা যে গুণটি অর্জন করব সেটি হচ্ছে মুনাফিকের গুণ আমরা অর্জন করব। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়াল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত, যারা মুনাফিক তারা পরস্পরে, বা'দুহুম মিন বা'দ, তারা পরস্পরের অন্তর্ভুক্ত। মুনাফিক যারা একজন আরেকজনের অন্তর্ভুক্ত, তাদের বৈশিষ্ট্য হচ্ছে ইয়া'মুরুনা বিল মুনকার, তারা নির্দেশ প্রদান করবে অশ্লীল কাজের, কখনো তারা ভালো কাজের নির্দেশ প্রদান করবে না। সম্মানিত উপস্থিতি, এই আয়াত স্পষ্ট হয়ে গেল। পূর্বের আয়াতে বলা হলো মুমিনরা মুমিনদেরকে ভালো কাজের নির্দেশ প্রদান করবে এবং মুনাফিকরা খারাপ কাজের নির্দেশ প্রদান করবে। আল্লাহ তাআলা তারপরে বলছেন ওয়ায়ানহাউনা আনিল মারুফ, এবং মুনাফিকরা সৎ কাজ থেকে নিষেধ করবে। দেখবেন, আপনি সৎ কাজের যদি আপনার অন্তরে কষ্ট হয়, আপনি সৎ কাজে আপনার মাধ্যমে কোনোভাবেই বাধা বা প্রতিবন্ধকতা তৈরি হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে মনে করে নিতে হবে আপনার মাঝে নেফাকি কাজ করছে, আপনার মাঝে মুনাফিকি কাজ করছে। আমার দ্বারা সমাজে, আমার দ্বারা রাষ্ট্রে, আমার দ্বারা পরিবারে, আমার দ্বারা আন্তর্জাতিক মহলে যদি আমি সৎ কাজের আদেশ প্রদান করতে না পারি, অসৎ কাজের নিষেধ করতে না পারি, অসৎ কাজকে উস্কে দিতে পারি, তাহলে মনে করে নিতে হবে আমার মাঝে নেফাকি, কপটতা জায়গা করে নিয়েছে, মুনাফিকি জায়গা করে নিয়েছে। আরও মনে রাখতে হবে মুনাফিকের পরিণতি। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, নিশ্চয়ই মুনাফিকেরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে অবস্থান করবেন। সম্মানিত উপস্থিতি, তাই আসুন, আমরা যদি মুমিন হতে চাই, আমরা যদি মুনাফিকদের বৈশিষ্ট্য থেকে বাঁচতে চাই, তাহলে এই নেফাকি খাতা থেকে নাম কাটাতে চাইলে আমাদেরকে যেই কাজটি করতে হবে সেটি হচ্ছে অসৎ কাজ থেকে, অশ্লীল কাজ থেকে নিষেধ করতে হবে। মুনাফিকদের আরও বৈশিষ্ট্য হচ্ছে ওয়ায়াকবিদুনা আইদিয়াহুম, তারা তাদের হাতকে গুটিয়ে নেবে। কখনো সমাজে ভালো কিছু করি, সমাজে রাষ্ট্রে ভালো কিছু করি, পরিবারে ভালো কিছু করি, এটা তারা কখনো চাইবে না, বরং তারা সবসময় হাতকে গুটিয়ে রাখবে আর চাইবে সমাজের মাঝে, দেশের মাঝে, গ্রামের মাঝে, এলাকার মাঝে অশ্লীল কাজ ছড়িয়ে পড়ুক, এটাই তারা সর্বদাই চাইবে। আল্লাহ তাআলা বলছেন নাসুল্লাহ, এই মুনাফিকেরা আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছে, তাই কিয়ামতের দিন আল্লাহ তাআলা ফানাসিয়াহুম, আল্লাহ তাআলা তাদেরকে ভুলে যাবেন। যখন আল্লাহ তাআলা তাদেরকে ভুলে যাবেন, তাদের পরিণাম কত নাই ভয়ানক হবে। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন, নিশ্চয় মুনাফিকরাই হচ্ছে ফাসিক, নিশ্চয় মুনাফিকরাই হচ্ছে পাপিষ্ঠ। এই মুনাফিকরাই সর্বদাই পাপকে ছড়িয়ে দেওয়ার জন্য নিজেকে আত্মনিয়োগ করে রাখে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা এ আয়াত থেকে স্পষ্ট হয়ে গেলাম, যদি আমি কখনো অন্যায়কে প্রশ্রয় দিয়ে কথা বলি, অন্যায়কে সাপোর্ট দিয়ে কথা বলি, তাহলে জেনে নিতে হবে আমার মাঝে মুনাফিকি জায়গা করে নিয়েছে। আল্লাহ তাআলার দেওয়া বিধানের মাঝে আমি নেই, আমি চলে যাচ্ছি, ঈমান থেকে বের হয়ে আমি মুখে
স্বীকৃতি দিচ্ছে আমি মুমিন, কিন্তু আমার অন্তরে রয়েছে অন্য কিছু, অর্থাৎ অন্তরে রয়েছে মুমিনের বিপরীত জিনিসটি, মুনাফিকি, কুফরি। এ কথাই আল্লাহ তাআলা প্রমাণ করলেন। সম্মানিত উপস্থিতি, অনুরূপভাবে আমরা যদি এই আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার বর্জন করি, তাহলে আমাদের জন্য আরও ভয়াবহ শাস্তি নেমে আসবে। তা হচ্ছে এই দুনিয়াতে আমরা আমাদের কর্তৃত্ব হারাবো, আমরা আমাদের নেতৃত্ব হারাবো। যখন আমরা নেতৃত্ব হারাবো, তখন আমরা সমাজের মাঝে লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ হব। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, জমিনের বুকে যদি আমি মুমিনদের মধ্যে কতিপয় মুমিন রয়েছে, যদি জমিনের বুকে আমি তাদেরকে প্রতিষ্ঠিত করি, জায়গা করে দিই, তাদেরকে কর্তৃত্ব দান করি, তাহলে তারা যে কাজগুলো করবে, আকামুস সালাহ, সালাত প্রতিষ্ঠিত করবে, ওয়া আতাউজ যাকাত, যাকাত প্রদান করবে, ওয়া আমারু বিল মারুফ, এবং মানুষকে সৎ কাজের নির্দেশ প্রদান করবে, ওয়া নাহাউ আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে। মুমিনরা জমিনে কর্তৃত্ব পেলে, তারা জমিনে কর্তৃত্ব পেলে স্থিরতা লাভ করবে এবং জমিনের বুকে এই কাজগুলো তারা সম্পাদন করবে। ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর জন্যই হবে শেষ পরিণতি, শেষ পরিণাম, শেষ ফলাফল। সম্মানিত উপস্থিতি, তাহলে এ আয়াত থেকে বোঝা যাচ্ছে, এ আয়াত থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে, যারা মুমিন হবে তারা এই জমিনে স্থায়িত্ব লাভ করতে চাইলে, এই জমিনে তাসাব্বুত চাইলে, এই জমিনে তাদের কর্তৃত্বকে স্থায়িত্ব করতে চাইলে তাদেরকে যে কাজটি করতে হবে তা হলে সালাত প্রতিষ্ঠিত করতে হবে। তাদের উপার্জিত সম্পদ থেকে বা তাদের জমিনে উৎপাদিত ফসল থেকে জাকাতগুলো বের করে দিতে হবে এবং তাদেরকে সৎ কাজের নির্দেশ প্রদান করতে হবে, অসৎ কাজ থেকে নিষেধ করতে হবে। এই কাজটি যদি করতে পারে তাহলে মুমিনরা জমিনের বুকে কর্তৃত্ব পাবে। সম্মানিত উপস্থিতি, অনুরূপভাবে এই নাহি আনিল মুনকার যদি আমরা বর্জন করি, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার যদি আমরা বর্জন করি, তাহলে আমরা এই পৃথিবীতেই ধ্বংস হয়ে যাব। যার দৃষ্টান্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশ করতে গিয়ে বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মাসালুল কাইমি আলা হুদুদিল্লাহ, আল্লাহর সীমানায় যারা দণ্ডায়মান থাকে, ওয়াল ওয়াকিউ ফিহা, এবং তার মাঝে যারা পতিত হয়ে যায়, আল্লাহর সীমানা অতিক্রম করে, আল্লাহর সীমানা, আল্লাহর নির্ধারিত যে ফায়সালা দিয়েছেন আল্লাহ তাআলা, যে হুদুদ মুসলিমদের জন্য সীমানা নির্ধারণ করে দিয়েছেন, এই সীমানা যখন অতিক্রম করবে, মানুষেরা যখন এই সীমানাকে বর্জন করবে, উপেক্ষা করবে, তাদের দৃষ্টান্ত দিতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই সম্প্রদায়ের ন্যায় ইস্তাহামু আলা সাফিনাতিন, যারা একটা জাহাজে ওঠার জন্য পরস্পরের মাঝে লটারি করলো, পরস্পরে কে উপরে উঠবে, জাহাজের কে নিচতলায় অবস্থান করবে এবং কে উপর তলায় উঠবে, এ নিয়ে তাদের মাঝে লটারি করলো। লটারি করতে গিয়ে ফাসাবা বা'দুহুম আলাহা, কেউ জাহাজের উপর তলা পেল, ওয়া আসাবা বা'দুহুম আসফালাহা, কেউ জাহাজের নিচতলা পেল। এবার যারা নিচতলা পেল, নিচতলায় যারা অবস্থান করছে, এরা বারবার পানি নেওয়ার জন্য, ওয়াইজাস্তাকাউ, যখন তারা পানি পান করার প্রয়োজন হচ্ছে, তখন মাররু আলা মান ফাওকাহুম, তাদের উপরে যারা রয়েছে তাদের কাছে যাচ্ছে এবং পানি নিয়ে আসছে। এটা তাদের জন্য কষ্টকর হয়ে যাচ্ছে। জাহাজে নিচতলাতে সাধারণত পানি থাকে না, সেই জন্য দ্বিতীয় তলায় গিয়ে পানি নিয়ে আসছে। এটা তাদের কাছে বারবার নিচতলার মানুষরা উপরে যাচ্ছে আবার পানি নিয়ে আসছে, এটার জন্য তাদেরকে পীড়া দিচ্ছে, তাদের কষ্ট দিচ্ছে। তারা এ কাজ মেনে নিতে পারছিল না, তাই তারা তাদেরকে এই বিষয়টি যখন অবগত করালো, তখন তাদের দৃষ্টান্ত হচ্ছে এইরূপ। নিচতলায় যারা রয়েছে তারা বলল, যদি আমরা নিচতলাকে একটা ফুটা করে দিই তাহলেই তো আমরা এখান থেকে পানি নিতে আমাদের কোনো আপত্তি হবে না, কষ্ট হবে না, তাই আমরা একটা ফুটা করে দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি তাদেরকে ফাইয়াতরুকুহুম ওয়া মা আরাদু, যদি তাদেরকে তাদের ইচ্ছার উপরে ছেড়ে দেয়, তারা যদি জাহাজ নিচতলা ফুটা করে, একটা ফুটা করে, এবং ওই ফুটা করতে যদি ওপর তলার মানুষেরা যারা জাহাজের
লটারি করে উপর তলায় অবস্থান করছে, তারা যদি বাধা না দেয়, প্রতিবন্ধকতা তৈরি না করে, তাহলে হালাকু জামিয়া, সকলেই জাহাজে ডুবে মরে শেষ হয়ে যাবে, সকলেই জাহাজটা, সম্পূর্ণ জাহাজটা ডুবে যাবে। পক্ষান্তরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াইন আখাদু, যদি তারা তাদেরকে ধরে নেয়, এবং আখাদু, যদি তারা তাদেরকে ধরে, তাহলে না যাও জামিয়া, তারা নিজেরাও বেঁচে যাবে এবং জাহাজে যত যাত্রী রয়েছে, যতজন রয়েছে, সকলেই বেঁচে যাবে। সম্মানিত উপস্থিতি, এই দৃষ্টান্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন কিসের? যে পাপ, যদি পাপ হয় কোনো সমাজে, কোনো সম্প্রদায়ের লোকেরা যদি এই পাপকে বাধা না দেয়, এই পাপের যদি হাত ধরে না নেয়, তাহলে আল্লাহ তাআলা সকলকে আযাবে গ্রাস করবে, ওই এলাকাটাকে ধ্বংস করে দিবেন। পক্ষান্তরে ওই গ্রামে যদি সেই পাপ বাধা দেওয়ার মতো ব্যক্তি থাকে, তাদেরকে বাধা দেয়, তাহলে আল্লাহ তাআলা ওই গ্রামকে রক্ষা করবেন। যখন গ্রামকে রক্ষা করবেন, পাপকারীরাও রক্ষা পাবে, যারা পাপ করে না, সৎকর্মশীল রয়েছে, তারাও রক্ষা পেয়ে যাবে। এই জন্য উম্মাহাতুল মুমিনিন জাইনাব বিনতে জাহাশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাড়িতে প্রবেশ করলেন। বাড়িতে যখন প্রবেশ করছেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ফাজিআ, ভীত সন্ত্রস্ত হয়ে প্রবেশ করছেন, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই। ওয়াইলুন লিল আরাব, ওয়াইলুন লিল আরাবি, আরবদের জন্য কতই ভয়ানক পরিস্থিতি, ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে, যে তাদের জন্য ভয়াবহ পরিস্থিতি অতি নিকটেই চলে এসেছে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আজকে ইয়াজুজ মাজুজদেরকে যে এলাকায় বাধা দেওয়া হয়েছে, যে এলাকায় আটকে রাখা হয়েছে, তাদের ইয়াজুজ মাজুজের রদম যেটি তাদের প্রাচীর রয়েছে, সেটা তারা ভেঙে ফেলেছে, শুধুমাত্র এতটুকুই বাকি রয়েছে। সুতরাং ইয়াজুজ মাজুজেরা যদি বের হয়ে যায়, তাহলে আরবরা ধ্বংস হয়ে যাবে, আরবদেরকে নিঃশেষ করে ফেলবে। মা উম্মাহাতুল মুমিনিন মা জাইনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করছেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনুহলাকু ওয়া ফিনা সালিহুন, আল্লাহ রাসূল, আমাদের মাঝে সৎকর্মশীল ব্যক্তিরা থাকতেও আমরা কি ধ্বংস হয়ে যাব? আমাদেরকে কি পৃথিবীতে নিশ্চিহ্ন করে দেওয়া হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ, যদি তোমরা ইদা কাসরাল খাবাস, যখন কোনো সম্প্রদায়ের মাঝে পাপ, অন্যায়, অশ্লীলতা বেড়ে যাবে, ব্যাপক আকার ধারণ করবে, তখন সকলকেই ধ্বংস করে দেওয়া হবে, যদিও সেখানে সৎকর্মশীল ব্যক্তিরা থাকে, যদিও সৎকর্মশীল ব্যক্তিরা সেখানে অবস্থান করে, কিন্তু সৎকর্মশীল ব্যক্তিরা সেই পাপ থেকে, সেই শাস্তি থেকে, তাদের পাপের কারণে তারা নাজাত পাবে না। যেমনটি একটু আগে আমরা উদাহরণ দিতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদাহরণ বললাম, যে কোনো জাহাজে যদি নিচতলা ফুটা করে, নিচতলা ফুটাকারীরাই শুধু মরবে একথা নয়, বরং জাহাজের সকল যাত্রী মারা যাবে। ঠিক তেমনি কোনো এলাকায়, কোনো জনপদে, কোনো রাষ্ট্রে যদি অন্যায় হয়, অন্যায়কে আমরা রুখে দিতে না পারি, এর জন্য আমরা শুধু নিজেরা নয়, বরং আমরা এবং যারা অন্যায় করছে সকলেই আমরা একই সাথে আল্লাহ তাআলার আযাবে গ্রাস হব, আল্লাহ তাআলার আযাবে নিমজ্জিত হয়ে যাব। আল্লাহ তাআলা এজন্য বানী ইসরাঈলদের ক্ষেত্রে বানী ইসরাঈলদের ওপরে লানত করে বলছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা মায়েদা এর ৭৮ এবং ৭৯ নম্বর আয়াতে বলছেন, লুইনাল্লাযীনা কাফারু মিন বানী ইসরাঈল, বানী ইসরাঈলদের কাফেরদের ওপরে লানত করা হয়েছে। কারণ কেন লানত করা হলো? লানত করার কারণ হচ্ছে বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন, তারা নাফরমানি করেছে এবং এ ব্যাপারে সীমা লঙ্ঘন করেছে। আল্লাহ তাআলা তাদেরকে যে নির্দেশনা দিয়েছিল, সে নির্দেশনাকে উপেক্ষা করে তারা সীমা লঙ্ঘন করার কারণে, তারা বাড়াবাড়ি করার কারণে আল্লাহ তাআলা তাদের উপর লানত করেছেন। আলা লিসানে দাউদা ওয়া ঈসা ইবনে মারইয়াম, দাউদ আলাইহিস সালামের ভাষায় এবং ঈসা বিন মারইয়ামের ভাষায়, ঈসা ইবনে মারইয়াম অর্থাৎ ঈসা আলাইহিস সালাম এবং দাউদ আলাইহিস সালাম দুজনে তাদের উপরে লানত করে গিয়েছেন, বানী ইসরাঈলের উপরে লানত করে গিয়েছেন। কানু লা ইয়াতানাহাউনা আনিল মুনকার, মুনকার কারণটাই ছিল যে তারা পরস্পরকে অসৎ কাজ থেকে, অশ্লীল কাজ থেকে তারা পরস্পরকে বাধা দিত না, নিষেধ করত না। এই জন্য আল্লাহ তাআলা বানী ইসরাঈলদের উপরে ঈসা আলাইহিস সালাম এবং দাউদ আলাইহিস সালামের মাধ্যমে লানত, অভিসম্পদ অর্থাৎ আল্লাহর গজব, আল্লাহর রহমত থেকে তাদেরকে নিরাশ করে দূরে সরার জন্য আল্লাহ তাআলার কাছে বদদোয়া করে গিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা তারপরে বলছেন, ফাআলু
ফালু, যে মুনকারগুলো তারা করত, লাবিসা মা কানু ইয়াফআলুন, তারা যে কাজ করত তা কতই না নিকৃষ্ট, কতই না নিন্দনীয়, কত না ঘৃণিত। সম্মানিত উপস্থিতি, সুতরাং এই লানত পাওয়ার মাধ্যম হবে যদি আমরা কোনো পাপে জড়াই এবং পাপকে যদি আমরা বাধা না দিই, তাহলে তারাও শুধু লানত পাবে না, যারা পাপ করছে তারাই শুধু লানত পাবে না, বরং যারা পাপকে বাধা দিচ্ছে না তারাও লানতের অন্তর্ভুক্ত হবে। লানত এর অর্থ হচ্ছে আল ইবাদু আর রহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে দূরে সরে যাওয়া, আল্লাহর রহমত থেকে দূরে সরিয়ে দেওয়া। এই কারণেই তারা লানত প্রাপ্ত হবে। সম্মানিত উপস্থিতি, তাই লানত থেকে বাঁচতে হলে, লানত থেকে বাঁচতে হলে এবং পাপাচারকে রোধ করতে হলে, আল্লাহর আযাব থেকে বাঁচতে হলে আমাদেরকে নাহি আনিল মুনকারকে উপযুক্ত মূল্যায়ন করে আমাদেরকে সেই কাজের বাস্তবায়ন করতে হবে। এক্ষেত্রে কারা বাস্তবায়ন করব, কিভাবে বাস্তবায়ন করব, তার নীতি, তার রেওয়াজ আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিভাষায় দিয়ে গিয়েছেন, যা একটু পরেই আমরা বিবরণ দেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, যদি লানত বেশি হয়ে যায়, যদি পাপ বেশি হয়ে যায় কোনো সম্প্রদায়ের মাঝে, বা পাপ হয় এবং পাপকে যদি আমরা বাধা না দিই, তাহলে আল্লাহ তাআলার আযাব যখন আমাদের সকলকে গ্রাস করে ফেলবে, আল্লাহ তাআলার আযাব আমাদের কাউকে ছাড় দিবে না। এজন্য আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে হাদিসটি জারির মারফু সূত্রে বর্ণনা করছেন, তিনি বলেন, মা মিন কওমিন ইয়ামালু ফীহিম বিল মাআসি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো সম্প্রদায়ের মাঝে যদি পাপাচার আমল করা হয়, পাপের কাজ সম্পাদন করা হয়, তাহলে হুম আ'আজ্জু মিনহুম, যারা পাপ করছে, যারা পাপ করে না, যারা পাপকারী নয় তাদের চাইতে, যারা পাপ করছে, যারা পাপ করছে তাদের চাইতে যারা পাপকারী নয় তারা শক্তিশালী। ওয়া আমনাউ, এবং তাদের বাধা দেওয়ার ক্ষমতা রয়েছে। বাধা দেওয়ার ক্ষমতা থাকার পরেও কোনো সম্প্রদায়ের মাঝে, কোনো জনপদে, কোনো গ্রামে, কোনো শহরে, কোনো এলাকায় যদি পাপ হয়, এই পাপকে, পাপ করে না যারা, পাপকে বাধা দান করার ক্ষমতা রয়েছে, ক্ষমতা থাকার পরেও যারা বাধা দান করে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে বলছেন যে অবশ্যই তাদেরকে লা আম্মাহুমুল্লাহু বিআযাবিন, আল্লাহ তাআলা তাদেরকে আযাব দিয়ে, তাদেরকে শাস্তি দিয়ে আল্লাহ তাআলা ব্যাপকভাবে শাস্তি দিবেন। অন্য রিওয়ায়াতে রয়েছে বিআকাবিন, শাস্তি ব্যাপক আকারে তাদেরকে শাস্তি দিবেন, শায়েস্তা করবেন। সম্মানিত উপস্থিতি, শায়েস্তা শুধু ওই পাপাচার ব্যক্তিরাই গ্রাস হবে না, বরং সকলেই গ্রাস হবে যদি পাপকে বাধা না দিই, যদি অন্যায়কে বাধা না দিই, যদি অশ্লীলতাকে বাধা না দিই। অশ্লীলতাকে বাধা, অশ্লীলতা অনেকভাবে হয়ে থাকে। জীবন নাশের মাধ্যমে, জীবন প্রাণ হত্যার মাধ্যমে আমরা অশ্লীলতায় জড়িয়ে থাকি। অনুরূপভাবে আরাদ, সম্মান হানির মাধ্যমে আমরা অশ্লীলতায় জড়িয়ে থাকি। যেমন কদফ, কারো ওপরে মিথ্যা তোহমাত দেওয়া, অপবাদ দেওয়া, কেউ জেনা ব্যভিচার করা, লাওয়াতাত করা, কি বলে সমকামিতা করা, এই সবগুলোই হচ্ছে পাপ। এই পাপকে যদি আমরা জানার পরে বাধা না দিই, আমাদের ক্ষমতা থাকার পরেও বাধা না দিই, তাহলে আমাদের সকলকেই আযাবে গ্রাস করবে। তখন আমরা কেউ পরিত্রাণ পাবো না। এমনকি আমাদের উপরে যখন আযাব চলে আসবে, তখন আমরা আল্লাহর কাছে বারবার প্রার্থনা করব, আল্লাহ তাআলার কাছে বারবার দোয়া করব, কিন্তু আল্লাহ তাআলার কাছে আমাদের দোয়া কবুল হবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তা'মুরুন্না বিল মা'রুফি ওয়া লা তানহাউনা আনিল মুনকার, অবশ্যই তোমরা সৎ কাজের নির্দেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। আওলা ইশিকান্নাল্লাহু আন ইয়াউম্মাহুম বিআকাবিম মিন ইনদিহি, আর না হলে আল্লাহ তাআলা তার পক্ষ থেকে তোমাদের ব্যাপকভাবে শাস্তিতে গ্রাস করবেন, আযাবে গ্রাস করবেন। যখন তোমাদেরকে শাস্তি চলে আসবে, তখন তোমরা শাস্তি দেখে সকলে আল্লাহর কাছে কাইমুনা বাক্যে একারিষ্টভাবে তাদউনাহু, আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করবে, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবে। কিন্তু ওয়ালা ফালা ইস্তাজাবু লাকুম, তোমাদের দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল করা হবে না, তোমাদের দোয়া আল্লাহ তাআলার কাছে গৃহীত হবে না। সম্মানিত উপস্থিতি, সুতরাং পাপ যদি হয়ে থাকে, পাপ হচ্ছে আমাদের সমাজে পারিবারিক জীবন থেকে শুরু করে, ব্যক্তিগত জীবন থেকে শুরু করে, সামাজিক জীবন থেকে শুরু করে, রাষ্ট্রীয় জীবনে, সর্ব জায়গায় আমাদের পাপে ভরপুর। এই পাপগুলোকে যদি আমরা পাপের গতিতেই ছেড়ে দিই, পাপকে যদি
আমরা বাধা না দিই তাহলে আমাদের ওপর অচিরেই আল্লাহর শাস্তি আসবে। এই শাস্তি থেকে যখন শাস্তি চলে আসবে এরপরে আমরা দোয়া করে কোনো কাজ হবে না, আল্লাহ তাআলার কাছে দোয়া কবুল হবে না। এই জন্য আসুন সময় থাকতেই আমরা সতর্কতা অবলম্বন করি। যে যেখানে আছি, যে অবস্থায় রয়েছি, সব নিজ অবস্থান থেকে, নিজের অবস্থান থেকে, আমি একজন আলেম হিসেবে আমার অবস্থান থেকে, আমি একজন তালিবুল ইলম হিসেবে, ছাত্র হিসেবে আমার অবস্থান থেকে, আমি একজন প্রশাসনের ডিফেন্সের একজন দায়িত্বশীল হিসেবে ডিফেন্সের যেই জায়গায় দায়িত্বে রয়েছি সেই জায়গা থেকে, আমি একজন সরকারি কর্মকর্তা হিসেবে, আমি একজন কাজী হিসেবে, বিচারক হিসেবে, আমি একজন প্রশাসনের উচ্চ পদস্থ ব্যক্তি হিসেবে আমার নিজ নিজ অবস্থান থেকে পাপকে বাধা দেওয়ার চেষ্টা করি, তাহলেই আমরা শাস্তি থেকে বেঁচে যেতে পারবো। আর যদি আমরা পাপকে বাধা না দিই, আমি রাষ্ট্রের দায়িত্ব রয়েছি, আমার রাষ্ট্রে জেনা ব্যভিচার চলছে, আমি রাষ্ট্রের জেনা ব্যভিচারের হাত কায়েম করি না, আমার রাষ্ট্রে চুরি চলছে, আমি চুরিকে বাধা দেওয়ার জন্য হাত কায়েম করি না, আল্লাহর দেওয়া ফায়সালা আমি বাস্তবায়ন করি না। মনে রাখবেন, এই শাস্তি আমাকেও আপনাকেও গ্রাস করবে যদি আপনি রাষ্ট্রের উপযুক্ত জায়গায় থেকে আপনি এ কাজের নিষেধ না করেন। আমি শিক্ষক হিসেবে আমি ছাত্রদের অন্যায় প্রতিবন্ধক যদি না করি, আমি শিক্ষক হিসেবে আমার যতটুকু দায়িত্ব তাকে নাসিহা করা, লিসান দ্বারা তাকে প্রতিবন্ধকতা তৈরি করা, আমি যদি এটি না করি আমাকেও শাস্তিতে গ্রাস করবে। তাই আসুন আমরা শাস্তি থেকে বাঁচতে চাইলে, আল্লাহর কাছে আমাদের ইবাদতগুলো কবুলিয়াত আনতে চাইলে, আল্লাহর কাছে আমাদের দোয়াগুলো কবুলিয়াত আনতে চাইলে আমরা অবশ্যই বেশি বেশি এখন থেকে নিজ নিজ অবস্থান থেকে, যারা ছাত্ররা রয়েছে, ছাত্র তোমার সহপাঠী কোনো অন্যায় করছে, মোবাইলের সাথে সম্পৃক্ত, তোমার সহপাঠী কোনো বাইরে অন্যায়ের সাথে সম্পৃক্ত, তুমি জানছো, তুমি জানার পরেও যদি তাকে বাধা না দাও, তাহলে মনে রেখো তোমার ওপরেও শাস্তি আসবে, আমার ওপরেও শাস্তি আসবে, সকলের ওপরেই শাস্তি আসবে। তাই তোমাদের প্রত্যেকেরই কর্তব্য হচ্ছে নিজ নিজ অবস্থান থেকে এই অপরাধকে, এই অন্যায়কে বাধা তৈরি করা, অন্যায়কে রুখে দেওয়া। এর জন্য তোমার অবস্থান থেকে যেটি করবে, তুমি তোমার অবস্থান থেকে লিসান দ্বারা, তুমি তোমার অবস্থান থেকে জিহ্বা দ্বারা তুমি বাধা দিবে, প্রতিবন্ধকতা তৈরি করবে। এই প্রতিবন্ধকতা যদি তৈরি করতেই পারো, তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবেন, আল্লাহ তাআলা তার নিয়ামতে আমাদেরকে ভরপুর করবেন। পক্ষান্তরে আমরা যদি এই প্রতিবন্ধকতা তৈরি না করি, বাধা না দিই, অশ্লীল কাজকে অশ্লীলতার গতিতে ছেড়ে দিই, তাহলে আমাদের সকলকেই আযাবে গ্রাস করবে। এ কথা মনে রেখেই আমাদের সামনের দিনগুলোতে চলার উদাত্ত আহ্বান রেখেই আমি প্রথম খুতবা শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد। সম্মানিত উপস্থিতি, আমরা যদি অন্যায়কে বাধা না দিই, পাপকে বাধা না দিই, তাহলে তার ভয়াবহ পরিণতি নিয়ে আলোচনা শুনতেছিলাম। আমরা পাপকে বাধা দিতে গিয়ে কিভাবে, কার দ্বারা আমরা পাপকে বাধা দেওয়ার কাজটি শুরু করব। আমরা সর্বপ্রথম নিজেকে পাপ থেকে বিরত রাখার কাজ শুরু করব। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মাঝে ইরশাদ করছেন, আল্লাহ তাআলা বলছেন যে কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহ তাআলার কাছে বড় অপরাধ, বড় পাপ হচ্ছে ওই কথাগুলো বলা যেগুলো তোমরা করো না, যেগুলো করো না এমন কথা মুখ দিয়ে বলা, এটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে বড় অপরাধ। এই জন্য আগে নিজেদের নফস দ্বারা আমাদেরকে শুরু করতে হবে পাপকে বাধা দেওয়ার কাজ। আল্লাহ তাআলা নির্দেশ প্রদান যেহেতু করলেন যে বড় পাপ হচ্ছে যদি তোমরা সৎ কাজের নির্দেশ প্রদান করো অথচ সৎ কাজ করো না, এটা বড় পাপ। এর দৃষ্টান্ত দিতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস না বললেই নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইউতাবার বির রাজুলি ইয়াউমাল কিয়ামাহ
কিয়ামতের দিন একজন লোককে নিয়ে আসা হবে, নিয়ে আসার পরে ফাইলকা ফিন্নার, তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ওই ব্যক্তিকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, জাহান্নামে পড়ার সাথে সাথে তার পেটের নাড়িভুড়িগুলো সব বের হয়ে যাবে। ফাতানদালিকু আক্তাবুহু, তার নাড়িভুড়িগুলো সব বের হয়ে যাবে। যখন বের হয়ে যাবে তখন আক্তাবু বাতনিহি ফায়াদুরু বিহিমা কামা ইয়াদুরুল হিমারু হাওলাল হিমা, যেমনভাবে একটা চতুর্পার্শ্বে আমাদের এলাকায় যে সরিষা থেকে তেল বের করার জন্য ঘাইন ব্যবহার করা হয়, এই ঘাইনকে ব্যবহারের জন্য, মানে সরিষার তেল ব্যবহারের জন্য, বের করার জন্য যে ঘাইনটির থাকে, তার ঘাইনের চতুর্পার্শ্বে গরু বা ঘোড়া যে চতুর্পার্শ্বে ঘুরতে থাকে এবং তাকে 24 ঘন্টায় ঘুরতে আছে, ঠিক সেই ব্যক্তির অবস্থা হবে, তার নাড়িভুড়িগুলো বের হয়ে যাবে আর নাড়িভুড়ির চতুর্পার্শ্বে সে ঘুরতে থাকবে। তখন জাহান্নামীরা তার চতুর্পার্শ্বে একত্রিত হয়ে গিয়ে তাকে বলবে, হে অমুক ব্যক্তি, ইয়া ফুলান মালাক, তোমার কি হলো? হে অমুক, তোমার কি হলো? তুমি তো তা'মুরুনা বিল মারুফ, তুমি তো পৃথিবীতে আমাদেরকে সৎ কাজের নির্দেশ প্রদান করতে, ওয়া তানহা আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করতে। এই কাজ করার পরেও আজকে এই জাহান্নামে এসে তোমাকে কেন নিক্ষিপ্ত হতে হলো? আবার তোমাকে এই শাস্তি কেন দেওয়া হচ্ছে যে তোমার জাহান্নামের নাড়িভুড়িগুলি সব বের হয়ে গেছে, পেটের নাড়িভুড়িগুলি সব বের হয়ে গেছে, আর তুমি জাহান্নামের তোমার নাড়িভুড়ির চতুর্পার্শ্বে ঘুরতে রয়েছো? তখন সে বলবে, হ্যাঁ, আমি তোমাদেরকে পৃথিবীতে সৎ কাজের নির্দেশ প্রদান করেছিলাম, ফালা আতিহি, কিন্তু আমি নিজে করিনি, সৎ কাজগুলো করিনি, এবং তোমাদেরকে আমি অসৎ কাজের নিষেধ করেছিলাম, কিন্তু আতিহি, আমি অসৎ কাজগুলো করেছি, এই কারণে আমার এই শাস্তি দেওয়া হচ্ছে। হে প্রিয়, আজকের উপস্থিতি, আপনাদের উদ্দেশ্যে কথাই বলতে চাচ্ছি। সর্বপ্রথম আমি নিজেকে দিয়েই ইসলাহ করার, অন্যায় থেকে বিরত থাকার কাজটা শুরু করব। দ্বিতীয় নম্বর, এরপরে আমার পরিবার পরিজনকে আমি আমার উপর দায়িত্ব, আমি মাসউল হিসেবে, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, এ ব্যাপারে আমি দায়িত্বশীল হওয়ার কারণে আমার পরিবারের সদস্যদেরকে আমি অশ্লীল কাজ থেকে বিরত রাখার চেষ্টা করব। অনুরূপভাবে আমার সমাজ, আমার দেশ, আমার জাতি সকলকেই বর্তমানে কালের চাহিদা অনুপাতে আমি সমাজকে, রাষ্ট্রকে এই অশ্লীল কাজ থেকে বিরত রাখার চেষ্টা করব। কিভাবে? যারা রাষ্ট্রের দায়িত্বে রয়েছি, যারা রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ের দায়িত্বে রয়েছি, তারা এটিকে হাত দ্বারা প্রতিহত করব এবং আল্লাহ তাআলার যে হুদুদ, আল্লাহ তাআলার যে ফায়সালা, সেটাকে বাস্তবায়ন করার চেষ্টা করব। যদি বাস্তবায়ন করতে পারি তাহলে এই মানুষেরা অশ্লীল কাজ থেকে বিরত থাকবে। এবং যদি এটা হাত দ্বারা বাস্তবায়ন করা, অর্থাৎ হুদুদকে বাস্তবে রূপ দেওয়ার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের দায়িত্বশীলদের, এটা তাদেরকে করতে হবে। যেটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা রাআ আহাদুকুম মুনকারান ফালিয়ুগাইয়ির বিয়াদিহি, সে যেন হাত দ্বারা প্রতিহত করে। এটা তার উপযুক্ত ক্ষমতা রয়েছে, পাওয়ার রয়েছে। এ পাওয়ার প্রয়োগ করে যারা ব্যভিচারী, জেনাকারী, তাদের জেনার শাস্তি করবে। যারা চুরি করছে, চুরির শাস্তি করবে। যারা অন্যের উপরে মিথ্যা অপবাদ দিচ্ছে, তহমাত দিচ্ছে, তাদের মিথ্যা অপবাদের শাস্তি প্রয়োগ করবে। যারা কি করছে, যারা অনুরূপভাবে মানুষের জানমালকে নিয়ে ছিনিমিনি খেলছে, তাদের জানমালের শাস্তি তাদের উপরে প্রয়োগ করবে, কেসাসের শাস্তি প্রয়োগ করবে। এটি রাষ্ট্রের দায়িত্ব। এরপরে দ্বিতীয় নাম্বার হচ্ছে যারা উলামা রয়েছে, যারা আউলিয়া রয়েছে, এবং যার কাছে মুনকার হিসেবে যে বিষয়টি অশ্লীল হিসেবে চিহ্নিত হবে, তার উপরই কর্তব্য হয়ে যাচ্ছে সেটাকে জিহ্বা দ্বারা প্রতিবন্ধকতা তৈরি করা, সেটাকে জিহ্বা দ্বারা বাধা দেওয়া। আপনি দেখছেন আপনার অন্তরে বাধা দিচ্ছে যে কাজটি হচ্ছে, এটি অন্যায় কাজ, এটি অশ্লীল কাজ। আপনি যদি জিহ্বা দ্বারা বাধা না দেন, আপনি মুখ দ্বারা বাধা না দেন, মনে রাখবেন আপনার কাছে তাহাক্কুক হয়ে গেছে, নিশ্চিত হয়ে গেছে যে এটি অন্যায়। তারপরও যদি আপনি মুখ দ্বারা এটার প্রতিবাদ না করেন, তাহলে বুঝে নেবেন আপনার মাঝে নেফাকি আশ্রয় নিয়েছে, আপনার মাঝে মুনাফিকি আশ্রয় নিয়েছে। তৃতীয় নম্বর স্টেপ, আমরা যদি দেখি এই বিষয়টি আমার কাছে নিশ্চিত নয়, বা আমি পারছি না, ভাত দিয়েও পারছি না, মুখ দিয়েও তাকে বাধা দিতে পারছি না, তাহলে কমসে কম অন্তর দিয়ে আমি ঘৃণা করার চেষ্টা করব এবং সকল অন্যায়কে অন্যায় হিসেবে চিহ্নিত করার চেষ্টা করব। যার শরীরে রক্ত রয়েছে, রক্ত থাকলে কখনো অন্যায়কে মেনে নিতে পারে না। রক্তের মাঝেই যদি সংমিশ্রণ থাকে
অন্য কিছু ঢুকে থাকে তাহলে অন্যায়কে প্রশ্রয় দিবে। এজন্য আসুন অন্যায়কে সর্বস্তর থেকে আমরা বাধা দিই এবং সমাজকে, জাতিকে, দেশকে, রাষ্ট্রকে, আন্তর্জাতিক মহলকে আমরা সকল আল্লাহ তাআলার শাস্তি থেকে রক্ষা করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমরা যেন নিজ নিজ অবস্থান থেকে প্রত্যেকেই যেন অন্যায়কে যতটুকু আমাদের তাকাত রয়েছে সে অনুপাতে বাধা দিতে পারি। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক, সেই মানসিকতা, সেই সাহসিকতা প্রদান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা পৃথিবীতে যেন সৎ কাজের নির্দেশ প্রদান করে এই পৃথিবী ত্যাগ করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে মুমিন হয়ে পৃথিবী থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই প্রত্যাশা আল্লাহ আপনার কাছে রেখে পরিশেষে আল জামিয়া সালাফিয়া, আল্লাহ আপনি জামিয়া সালাফিয়াকে কবুল করুন, জামিয়া সালাফিয়ার খেদমতকে কবুল করুন এবং জামিয়া সালাফিয়ার সংশ্লিষ্ট ওস্তাদ, ছাত্র এবং এখানের দায়িত্বশীল ব্যক্তিবর্গ সকলকে আপনি কবুল করুন। এখানের হিতাকাঙ্ক্ষীদেরকে আপনি কবুল করুন। তাদেরকে অন্যায়ের পথকে পরিহার করে সৎ পথের প্রতি পরিচালিত করুন এবং তাদেরকে বিশেষ করে এখানে তলাবা যারা রয়েছেন, ছাত্র যারা রয়েছেন, তাদের মেধা খুলে দিয়ে তাদেরকে ইলমে নাফে দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ উস্তাদদেরকে উপযুক্ত শিক্ষা প্রদান করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ ছাত্রদেরকে ছাত্রত্ব গ্রহণ করার মানসিকতা তৈরি করে দিন। আল্লাহ ছাত্রদেরকে সকল অশ্লীল কাজ থেকে বিরত রাখুন, আল্লাহুম্মা আমিন। অনুরূপভাবে আমরা যারা এখানে উপস্থিত রয়েছি, আল্লাহ আমাদের সকলের জানমালের হেফাজত দান করুন, আল্লাহুম্মা আমিন।